ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের প্রভাবে সুনামগঞ্জে বন্যার সংখ্যা আরও বেড়েছে। জেলার কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে বন্যার পানি, তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শাল্লার মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে ছাতক, তাহিরপুর, জগন্নাথপুর ও দিরাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তাহিরপুরের আনোয়ারপুর সড়ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এখন পানি বর্তমানে বাড়ে, বুঝছেন? এখন মনে করেন রোড বুড়াই লিছে পাইনি, সকালে তো ডলের পানি, গুলার পানি আসছে। আগামী ৪৮ ঘণ্টায় উজান এলাকায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা ও বৌলাই নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবস্থা খুবই খারাপ। আমি তো সকালে গেছি ৮টায়, বুঝলেন, এই শুকনায় রাস্তায় গেছি, এখন প্রায় উড়াত পর্যন্ত পানি হয়ে গেছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ১২টি উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ, বাতিল করা হয়েছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি। প্রস্তুত রাখা হয়েছে ১,৩১১টি আশ্রয় কেন্দ্র, ১,০৫৬টি মেডিকেল টিম, উদ্ধার নৌযান এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। সর্বশেষ যদি প্রস্তুতি বলি, সেক্ষেত্রে আমাদের স্থায়ী আশ্রয় কেন্দ্র এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র দুইটি মিলে প্রায় আমাদের ১৩১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। আমাদের নৌকা স্পিডবোট মিলে আমাদের ৪৯২টি আর রয়েছে। স্বেচ্ছাসেবক ১,২০১ আমাদের আছে। স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল ব্র্যাক, আপনারা জানেন, ব্র্যাক ৭৯২ জন তারা রেডি করে রেখেছে। ইরা আমাদের জানিয়েছে তারা ৩০০ জন রেডি রেখেছে। রেড ক্রিসেন্ট ৮০ জন স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছে। আর পাশাপাশি মেডিকেল টিম ১,০৫৬টি মেডিকেল টিম আছে পুরো সুনামগঞ্জ জেলায়। আর জিআর চাল যেটা আমার দুর্যোগকালীন, সেটা আমরা ১২টি উপজেলায় আমরা বিতরণ করে দিয়েছি। প্রশাসনের আশঙ্কা, পানি আরও বাড়লে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। তাই পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।